আগামী বছর গণতন্ত্রের বছর, আগামী বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বছর, আগামীর বছর দেশ নায়ক তারেক রহমান সগৌরবে বীরের বেশে বাংলাদেশে পদার্পণ করার বছর ইনশাআল্লাহ। কন্যামারা সহ প্রিয় বাঁশখালীবাসী, আসসালামু আলাইকুম। আজকে 2023 সালের শেষ দিন এবং শেষ রাত। আমারও কন্যামারায় কন্টিনিউ অবস্থানের আজকে 85তম রাত। 84তম দিন গত হয়েছে, 85তম রাত। আপনাদেরকে নিয়ে আজকে 85 দিন যাবৎ আমি কন্যামারায় অবস্থান করতেছি। আপনারা প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এখানে আসেন, আমাকে সঙ্গ দেন, আমাকে বেঁচে থাকার প্রেরণা যোগান। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিগত একটি বছর আমাদের কাছ থেকে চলে গিয়েছে। আমরা যদি এই এক বছর অন্যায় করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদের বিগত এক বছরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, এবং আগামী বছর আমরা যেন সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারি। তোমার হাবিবের উসিলে আমাদের উপর তুমি রহম করো। এবং আগামী 7 তারিখের নির্বাচন অবশ্যই বয়কট করতে হবে। এই নির্বাচন দেশ বিক্রির নির্বাচন, এই নির্বাচন গণতন্ত্র ধ্বংসের নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানানোর নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশকে সিকিম বানানোর নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে না। বাঁশখালীর বিএনপির সকল নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা প্রত্যেক ইউনিয়নে, ওয়ার্ডে, পাড়ায়, মহল্লায়, বাড়িতে সবখানে আমাদের কোন নেতাকে আত্মীয়তার সূত্রে, সামাজিক সূত্রে, অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে কোন প্রকার নির্বাচনী কর্মকাণ্ডে যেন নিতে না পারে, এবং আমাদের কোন কর্মী যেন কোন নির্বাচনী কর্মকাণ্ডে সংশ্লিষ্ট না হয়, সেই জন্য আপনারা সকলেই সজাগ দৃষ্টি রাখবেন। আপনারা তো অবশ্যই জানেন 3 জন লোক ভোট করতেছে, 3 জনেই আওয়ামী লীগের, 2 জন জেলার নেতা, 1 জন উপজেলার সভাপতি, এবং বাকি যারা ভোট করতেছে এরা মহাজোটের অংশ, আওয়ামী মহাজোটের অংশ। সুতরাং সকলেই এক দলের, এক জোটের। এটা ভোট নয়, এটা তামাশা। এই তামাশা দেখার জন্য সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে না। 2 দিন আগে, গতকালকে চট্টগ্রাম জেলার পুলিশের সর্বোচ্চতম ব্যক্তি বলে গেছে আমি নাকি বিতর্কিত ব্যক্তি, প্রশাসনের কাছে আমি বিতর্কিত, কিন্তু জনগণ কর্তৃক বারবার নির্বাচিত। ইনশাআল্লাহ জনগণ বারবার নির্বাচিত করে, প্রশাসন বারবার আমাকে বিতর্কিত করার চেষ্টা করে। কেন করে? আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি অবিচল আস্থা রাখি সবসময়। 3 বছর দল থেকে বহিষ্কার ছিলাম, এরপরেও দলের কর্মকাণ্ড থেকে একদিনের জন্য আমি বিচ্যুত হই নাই। আগামীতেও এই দলের জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আহ্বান জানাবো, আমাকে যারা ভালোবাসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি যারা কামনা করেন, একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, সার্বভৌম স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে দাঁড় করাতে আপনারা যারা যারা চান, আগামী 7 তারিখের নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যেতে পারেন না। এরা একই দলের, একই জোটের, এরা মারামারি দেখ, এরা হানাহানি দেখ,
এদের ব্যাপার আমরা তামাশাও দেখতে যাব না। আপনাদের প্রতি আজকে 85 দিন যাবত আমাকে সঙ্গ দিতেছেন, আমার বাড়িতে হাজার হাজার মানুষ আসতেছেন। আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানিয়ে এবং আগামী নববর্ষে বাঁশখালীবাসী সহ সকল জাতীয়তাবাদী দলের নেতা কর্মীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।